আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি কান্দে, অঝোর নয়নে কাঁদতেছে, আল্লাহ গো তোমার নাম রহমান, জোরে বলেন তোমার নাম কি? আর রহমান, সব দয়ার মালিক তুমি, একটু দয়া করো তোমার বান্দির প্রতি গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে একটা দাগ টানলেন, সাদা দাগ, জোরে জোরে বলেন মারহাবা। মাঝে মাঝে আকাশ দিয়ে প্লেন চলে গেলে দেখবেন সাদা একটা দাগ দেখা যায়, দেখা যায় না? মাঠের ভিতরে আসমানে দাগ দেখা যায়। ঠিক এইরকম একটা সাদা রেখা আসমান থেকে সোজা নেমে এসেছে জমিনে, ওই খেজুর গাছ বরাবর একটা দাগ টেনে দিয়েছে। আল্লাহর বান্দি আসমানে তাকাইয়া কাঁদতেছে, ওগো মালিক সূর্য ডুবার আগে আমি যেন আমার খলিলকে পাই। আল্লাহর বান্দি যখন চোখ মেলেছে, দেখুন একটা সাদা দাগ দেখা যায়, ওই দাগটা জমিনের মধ্যে নেমে পড়েছে, একদম খেজুর গাছ বরাবর দাগটা। আল্লাহর বান্দি খেজুর গাছের দিকে নজর পড়েছে, অমনি ইব্রাহিম খলিলকে চোখে চোখ পড়ে গেছে, জোরে জোরে বলেন মারহাবা। স্বপ্নে দেখা সেই রাজপুত্র যাকে 40 বার দেখেছে, তাকে কি এক নজরে চোখে দেখেছে না? যাই না? কথা বলেন। এক নজরে চিনে ফেলেছে। আল্লাহর বান্দি বলে, ও আমার বান্ধবীরা রে, টাকা দেখ, ওই তো গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে ইব্রাহিম খলিলুল্লাহ, পাঠাইছে তাকে আমার আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এক দৌড় দিয়া ইব্রাহিম খলিলের সামনে দাঁড়াইয়া মা উমাইয়া বলে, ওগো আল্লাহর খলিল, 40 বার আপনাকে স্বপ্নে দেখেছি আমি, যদিও আপনার পায়ে জুতা নাই, কিন্তু আপনার পায়ের ধুলার সমান আমি রাজকন্যার কোনো মর্যাদা নাই। আমার রাজত্বের চাবিটা আপনার কদমে রাখলাম। জোরে জোরে বলেন মারহাবা। আপনি পুরুষ, আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় বসে রাষ্ট্র চালাবেন, রাষ্ট্রের খেদমত করবেন, আর আমি নারী। আপনি যত পরিশ্রম করে আসেন না কেন, আমার ভালোবাসা দিয়ে আপনার সব ক্লান্তি দূর করে দেব, সারা জীবন আমি আপনার খেদমত করব। অনুমতি দেন, একবার স্বামী হিসাবে অনুমতি দেন, কবুল করেন। এই 2টা মালা আপনার গলায় পরিয়ে স্বামী হিসাবে বরণ করে নেব, সারাটা জীবন আপনার খেদমত করার সুযোগ পাবো। জোরে জোরে বলেন মারহাবা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম লজ্জায় কোনো কথা কইতেছে না, চুপচাপ। জিবরাইল আমিন বলতেছে, ইব্রাহিম, ওগো আল্লাহর খলিল, সূর্য ডুবে যাইতেছে, আপনি মুখ দিয়ে না কোনো তো মাথা ঝাঁকান, যাতে বুঝতে পারে হ্যাঁ আপনি রাজি আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের খোঁচা খাইয়া কয়, রাজি আছি। 2টা হীরার মালা পরাইয়া আল্লাহর বান্দিকে খুশি করে দিল। এবার আল্লাহর বান্দি যখন 2টা মালা ইব্রাহিম খলিলের গায়ে গলায় পরিয়ে দিল, কিন্তু পায়ে জুতা নাই। চতুর্দিকে সব জিন ফেরেশতা আর মানুষ সবাই বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। রাজকন্যা পেল, সাথে সাথে রাজকন্যা বলল, আজকের থেকে এই বাবিলন রাজত্বে আপনি হলেন বাদশাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আর আমি আপনার দাসী, আমি আপনার সেবায় নিয়োজিত আছি। আর একবার বলেন আল্লাহু আকবার। তাহলে মুসলিম জাতির পিতা যদি হয় বাদশাহ, আমরা মুসলিম জাতি হিসাবে আমরা বাদশার জাত। আর ইহুদি খ্রিস্টান হলো আমাদের জুতা পরিষ্কার করা গোলামের বাচ্চা। আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে, ইসকনের মতো সন্ত্রাসীদেরকে দিয়ে এ বাংলার জমিনে ইসলামী বিপ্লবকে রুখে দিতে চাই। মোদি দাদার গোষ্ঠীকে বলতে চাই, ভালো করে শোনো, আপাকে দিয়ে কিছু করতে পারো নাই, বহু শহীদের লাশ ফেলে দিয়েছ। ইসকনকে দিয়েও বাংলার জমিনে কুরআন প্রতিষ্ঠার আন্দোলন ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলে ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারে
তাকবীর। আল কোরআনের আলো সংসদে জানো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহু তাকবীর। আল্লাহ কবুল করেন। আপনারা কি বেজার হইলেন? রাত্র বেশি হয়ে গেছে। আজকের আলোচনা শুনে আপনাদের কোনো লাভ হয় নাই। কথা কন না কে? না মনে শান্তি আসছে? কার কার অন্তরে শান্তি লেগেছে একটু হাতটা তুলেন তো, বলেন ইয়া আল্লাহ। আমাদের জান, আমাদের মাল, আমাদের ঈমান ইয়া আল্লাহ তোমার কোরআনের জন্য কবুল করো, আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সভাপতি হয়তো দু একটি কথা বলবেন, এরপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। একজন উঠবেন না, দোয়া না করে কেউ যাবেন না। মুসাফিরের দোয়া তো কবুল হয় না, কি বলেন? কবুল হয়? তাই যদি হয় তাহলে কেউ উঠবেন না। সম্মানিত সভাপতি একটা দুইটা কথা, এত বড় মাহফিল, এত বড় আয়োজন, কথা থাকতে পারেন দু একটা, তাহলে চুপচাপ দাঁড়ায় থাকেন। শুনুন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যেই 3 নাম্বার নিয়ামতটা, এই কথাটা অনেক বড় ঘটনা। সেটি হলো কিভাবে তিনি স্ত্রীদেরকে নিয়ে হেবরন শহরে গেলেন, সেখান থেকে কিভাবে বাইতুল খলিলে আসলেন, সেখানে তিনি কত বছর থাকলেন। এরপর আল্লাহ 12,000 কুকুর পাঠাইছে জান্নাত থেকে। সেই কুকুরগুলো কিভাবে নমরুদকে নিয়মিত তাড়া করেছে, যুদ্ধ হয়েছে। এরপরে নমরুদ আল্লাহকে মারার জন্য আসমানে উঠেছে, আসমান থেকে আবার নেমে এসেছে। এরপরে মাছের রক্ত দিয়া তীর নিচে পড়েছে। এরপরে সেই তীর নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে চ্যালেঞ্জ হয়েছে। সেই চ্যালেঞ্জের মোকাবেলায় ময়দানে আবার কিভাবে নেমেছে নমরুদ তার বাহিনী নিয়ে। আল্লাহ পাক পরবর্তীতে মশা বাহিনী পাঠাইয়া নমরুদকে ন্যাংরা মশা দিয়ে তাড়াইয়া, এরপর সেই মশা দিয়া জুতা খাওয়াইয়া, এরপর কিভাবে দুনিয়া থেকে বিদায় করলেন। এই ঘটনাগুলো বলতে গেলে অন্তত আর একটা মাহফিল লাগবে। আমি যদি কখনো আপনাদের এখানে আসি, এই বিশাল ঘটনাটা, বিস্তারিত বর্ণনাটা আমি বাকিটুকু বলতে পারবো। জোরে কোন আল্লাহু আকবার। জি, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীমা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সব রহমতের মালিক কে? এজন্য রহমতের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার হওয়া দরকার। আরেকবার বলেন ঠিক কি না? ইস্তেগফার হওয়া দরকার, দোয়া হওয়া দরকার। হতে পারে এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে না? তাহলে এই কোরআনের মাহফিলকে গুরুত্ব দিতেই হবে। হতে পারে আমার জীবনের, আপনার জীবনের, কারোর জীবনের শেষ মাহফিল এটা, হতে পারে কিনা? এজন্য দোয়ার আগে ইস্তেগফার করতে হয়। সকলে পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام، حينا ربنا بالسلام، وادخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب كريم, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে আজকের কোরআনের মাহফিলে ঠান্ডাকে উপেক্ষা করে মধ্য রজনীতে হাত উঠাইলাম। ওগো আল্লাহ, সম্মানিত সভাপতি সহ দাড়ি পাকা যত মুরব্বী হাত তুলেছেন তোমার শাহী দরবারে, মেহেরবানি করে আবু বকরের মতো সম্মান দিয়া জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, যত যুবক, যত কিশোর হাত তুলেছে, হযরতে হাসান হুসাইনের মতো ওদের ক্ষমা করে দাও। যত আলেমে দ্বীন, হাফেজে কোরআন হাত তুলেছে, গো আল্লাহ, হযরতে আলীর মতো সম্মান দিয়া জীবনের গুনাহ ক্ষমা করে দাও। পর্দার অন্তরালে সোনার মা বোন যারা হাত তুলেছে, মা বোনদেরকে স্বামী সোহাগিনী বানিয়ে দাও, পর্দায় থাকার ব্যবস্থা করে দাও। আসিয়া, মরিয়ম, খাদিজার মতো চরিত্রবান বানাইয়া দাও। এলাকার প্রতিটি মায়ের গর্ভে একটি করে কোরআনের সন্তান তৈরি করে দাও। ইলাহি,
মিঠা পুকুরের জমিনে, এলাকার আমবাগানে, বাঁশবাগানে, গোরস্থানে, কবরস্থানে যত মুমিন মুমিনাত শুয়ে রয়েছেন, কবরবাসী হয়েছেন, মেহেরবানি করে কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। এ বাংলার জমিনে তোমার দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য যারা জীবন দিল, শহীদ হিসেবে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ। দেশের জন্য যারা জীবন দিয়েছে মুসলমান, ওদেরকে শহীদ হিসেবে কবুল করে নিও আল্লাহ। আজকের মাহফিল থেকে একজন বান্দা বান্দিকেও গুনাহ মাফ না দিয়া বাড়িতে নিও না। তোমার নাম রহমান, তোমার রহমত ছাড়া তো কোনো কিছুই হয় না। তাই তোমার দরবারে বারবার আমরা বলি, আমাদেরকে তুমি জীবনের মতো ক্ষমা করে দাও আল্লাহ। বাংলার জমিনে তোমার কোরআনের রাজ কায়েম হয়েছে, একটি বারের জন্য আমাদের দেখার তৌফিক দিয়া দাও আল্লাহ গো। ফিলিস্তিন সহ গোটা পৃথিবীতে যত মুসলমান বিপদগ্রস্ত, রহমত দ্বারা তুমি তাদেরকে আশ্রয় দান করো আল্লাহ। ঋণগ্রস্ত মানুষদেরকে ঋণ পরিশোধের ক্ষমতা দাও, বিপদগ্রস্ত মানুষদেরকে তোমার রহমত নাম রহমান নামের বদলতে আশ্রয় দান করে তাদেরকে মুক্তি দেওয়া দাও। টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, জান দিয়া, মাল দিয়া, দিন রাত পরিশ্রম করে যেই মানুষগুলো তোমার কোরআনের মাহফিলের বাগান সাজাইলো, কোরআনের এই বাগান সাজাইলো, এসে বসে এই বাগানে যারা সৌন্দর্য বর্ধন করলো, সকলকে এই জান্নাতের মেহমান বানায় নিও তোমার কোরআনের ইজ্জতে আল্লাহ। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মাকে জীবনের মতো মাফ করে দাও। যে হাত দিয়া তোমার দরবারে দোয়া করি, এ হাতে নিজের মাকে নিজেই কবরে নামাইছি। কেমন আছে মা কবরের মাটিতে আমরা জানি না গো আল্লাহ। বাবাও হাসপাতালের বেডে বড় কষ্টের মধ্যে আছে। কত যুগের আব্বা চলে গেছে, আব্বা আম্মা হারাইয়া আমরা যারা এতিম অনাথ হইলাম, ওগো মাবুদ, ওগো রহমান, আব্বা আম্মার জীবনের গোনাগুলো জীবনের তরে মাফ করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, মেহেরবানি করে কোরআনের পাখি আল্লামা সাইদি সহ কোরআনের জন্য যত মানুষ জীবন দিয়েছে, তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে শহীদ হিসাবে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।